ম্যাট্রিক্সের যে গুণটা রয়েছে এই গুণটা নিয়ে আমাদের ঝামেলা শেষ নাই, নানান ধরনের সমস্যা আসলে। তো এই সমস্যাগুলো সিম্পলভাবে কীভাবে সহজভাবে আমরা সমাধান করব আমাদের আজকের, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো আজকে আমরা যেটা আনয়ন করবো হচ্ছে গুণ করার ক্ষেত্রে আমি প্রথমে যেটা বললেই, প্রথম কথা হচ্ছে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখব প্রথমে একটা শর্ত রয়েছে, সে শর্তটা পূরণ করব। শর্তটা হচ্ছে যে কি শর্ত পূরণ করলে দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে, কি শর্ত পূরণ করলে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে, দেন আমরা শিখব কিভাবে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। ওকে, প্রথমে আমরা শিখবো যে কী শর্ত পূরণ করলে দুইটা ম্যাট্রিক্সকে আমরা সরাসরি গুণ করতে পারি, দেন আমরা শিখবো কীভাবে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যায়। তাহলে শর্তটা কী সেই বিষয়ে আমি আলোচনা করছি এখন। আচ্ছা, আমরা প্রথমে দুইটা ম্যাট্রিক্স নেই। এ ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4। ওকে, দেন আমরা আরেকটা ম্যাট্রিক্স নেব বি ম্যাট্রিক্স আমরা নিলাম হচ্ছে 3 6 4 7 5 8। প্রথমে আমরা যেটা হচ্ছে শর্ত আমাদের রয়েছে, যে শর্ত পূরণ করলে গুণ করতে পারবো দুটো ম্যাট্রিক্স, এবং সেই শর্তটা যদি পূরণ না করে তাহলে আমরা দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো না। শর্ত হচ্ছে আমাদের দুটো ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয় করতে হবে। দুটো ম্যাট্রিক্স কি নির্ণয় করতে হবে? মাত্রাকে একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কত, এটাকে সংক্ষেপে আমরা মাত্রা বলে থাকি। তাহলে মাত্রা ইকুয়াল টু আমরা বলতে পারি যে সারি গুণন হচ্ছে কলাম, ক্রস কলাম, সারি ক্রস কলাম। তার মানে সারি এবং কলাম সংখ্যাকে মাত্রা বলা হয় যদি দুইটা ম্যাট্রিক্স এর মাত্রা যে বিষয়টা রয়েছে। আচ্ছা, মাত্রা লিখি, মাত্রা লেখার সিস্টেম হচ্ছে প্রথমে সারি ক্রস হচ্ছে কলাম। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত যদি আমরা বলি, এ ম্যাট্রিক্সের মাত্রা প্রথমে হচ্ছে এ ম্যাট্রিক্সের সারি কত, সারি সংখ্যা কত, একটা সারি দুইটা সারি। বাম থেকে ডান দিক বরাবর কয়টা লাইন? একটা লাইন দুইটা লাইন। তাহলে সারির সংখ্যা হচ্ছে দুইটা, ক্রস কলাম সংখ্যা একটা দুইটা। উপর থেকে নিচ দিক বরাবর কয়টা লাইন? দুইটা লাইন। এটা হচ্ছে সারি এবং কলাম। তাহলে প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে সারি, দ্বিতীয় সংখ্যাটা রয়েছে হচ্ছে কলাম। তার মানে এ ম্যাট্রিক্সের দুইটা সারি রয়েছে, দুইটা কলাম রয়েছে। এখন বি ম্যাট্রিক্সের আমরা মাত্রা নির্ণয় করব। বি ম্যাট্রিক্সের কয়টা সারি রয়েছে? একটা সারি দুইটা সারি। সারি প্রথমে, দেন ক্রস, দেন এটা কলাম, একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম। তাহলে এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। এখন হচ্ছে সারিকে আমরা ইংরেজিতে রো বলে থাকি, কলামকে আমরা COLUMN কলাম বলে থাকি ইংলিশে। এখন যে বিষয় সেটা হচ্ছে যদি দুইটা ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের কলাম বি ম্যাট্রিক্সের সারি যদি সমান হয়, এটা একটা সংক্ষিপ্ত একটা সূত্র, AC = BR। তার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো। তার মানে রো মানে কি? রো মানে হচ্ছে সারি, যেটা লিখেছি, এবং কলাম মানে হচ্ছে কলাম। তার মানে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এখানে এ ম্যাট্রিক্সের কলাম কত? আমরা জানি এ ম্যাট্রিক্সের কলাম বের করেছি মাত্রাতে। এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে কত? 2। এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 2 এবং বি ম্যাট্রিক্সের সারি কত? বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 3। বি ম্যাট্রিক্সের সারি কত? বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? 2, এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 2। তার মানে এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারি দুইটা হচ্ছে সমান। তার মানে আমাদের প্রথম শর্তটা পূরণ করলো। তার মানে আমরা এই দুইটা ম্যাট্রিক্স এখন কি করতে পারবো? গুণ করতে পারবো। যদি আমাদের ম্যাট্রিক্সটা এরকম থাকে যে, ধরো থাকলে ম্যাট্রিক্সের 1 2 3 4 5 6 এবং বি আরেকটা ম্যাট্রিক্স থাকলো 2 3 9 6। যদি বলা হয় এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে কিনা, তাহলে আমরা কিভাবে এটা লক্ষ্য করব? তাহলে প্রথমে আমরা মাত্রা নির্ণয় করব। তাহলে এই ম্যাট্রিক্সের এখানে কয়টা সারি রয়েছে? একটা সারি দুইটা সারি ক্রস কলাম 1 2 3 তিনটা কলাম। এবং বি ম্যাট্রিক্সের একটা সারি দুইটা সারি, কলাম কয়টা? একটা দুইটা। তার মানে এ ম্যাট্রিক্সের হচ্ছে কলাম সংখ্যা, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? 3। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3 এবং বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 2।
তার মানে কি দুটো কি সমান হলো? দুটো কিন্তু সমান হয় না, তাই মানে আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো না, কিন্তু এই ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো। কারণ হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। এটা হচ্ছে শর্টকাট সূত্র এসি ইকুয়াল টু বি আর। তার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স কী করতে পারবো? গুণ করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। এখন গুণ কীভাবে করব সেটা এখন আমরা একটু দেখব। আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম আমরা ওই ম্যাট্রিক্স দিয়ে গুণ করব। আমাদের ম্যাট্রিক্স ছিল এ ইকুয়াল টু 1 2 3 4 এবং বি যেটা ছিল সেটা হচ্ছে 3 6 4 7 5 8। ওকে, তাহলে গুণ করার জন্য প্রথমে আমরা এ বি এভাবে লিখে নিব। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে 1 এবং এ বির মধ্যে কোনো কিছু থাকবে না, তার মানে কোনো কিছু নাই মানে কি গুণ আছে। 1 2 3 4 দেন 3 6 4 7। আমরা আগেই প্রমাণ করেছি যে এই দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করতে পারবো, কারণ এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা আচ্ছা এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। এখন কথা হচ্ছে গুণ কীভাবে করব। ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে একটু মনোযোগ দিয়ে শোনা উচিত আই থিঙ্ক। তাহলে এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা, এই ম্যাট্রিক্সের প্রথম সারি কি 1 আর 2, এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে আমরা গুণ করব এবং প্রত্যেকটি কলামকে গুণ করব সেটা হচ্ছে আলাদা আলাদাভাবে। মানে প্রথম কলামকে গুণ করে একটা কলামে রাখবো, দ্বিতীয় কলামকে গুণ করে তাদেরকে একটা জায়গায় রাখবো, তৃতীয় কলামকে গুণ করে তাদেরকে একটা জায়গায় রাখবো। তার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স আমরা লিখেছি, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, পুরোটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তার মানে এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামকে আমরা আলাদা আলাদাভাবে গুণ করব। কিভাবে গুণ করব? এ ম্যাট্রিক্সের প্রথম কলামের উপাদান হচ্ছে 1। প্রথমে হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা এই বি ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব। তার মানে এ ম্যাট্রিক্সের প্রথম উপাদান 1, এটার প্রথম উপাদান 3, তাহলে 1 গুণন 3 এবং মাঝখানে যে চিহ্ন আসবে সেটা হচ্ছে যোগ চিহ্ন। দেন এটার দ্বিতীয় উপাদান কি 2 এবং এটার কলামে দ্বিতীয় উপাদান হচ্ছে 6, তাহলে 2 গুণন 6। আমি আরেকবার ক্লিয়ার করি। তাহলে আমরা প্রথমে কি করলাম, এই যে এ ম্যাট্রিক্সের যে সারিটা রয়েছে সারিটা দিয়ে বি ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করলাম, ঠিক আছে। এখন এই সারি দ্বারা আবার দ্বিতীয় এই কলামকে গুণ করব এবং এটাকে গুণ করে এদের সাথে রাখবো না, এদেরকে আলাদা একটা কক্ষে রাখবো, ঠিক আছে। তাহলে 1 গুণন হচ্ছে 4 যোগ 2 গুণন হচ্ছে 7, এদেরকে আলাদা একটা ঘরে রাখলাম, এই যে মাঝখানে ফাঁকা রয়েছে। দেন এখন এই সারি দ্বারা আবার যে তৃতীয় কলামটা রয়েছে এটাকে গুণ করব। 1 গুণন হচ্ছে 5 যোগ 2 গুণন হচ্ছে 8। ওকে, দেন আবার কি একটা সারির কাজ কমপ্লিট হলো, দেন আরেকটা সারি আমরা দেখতে পাচ্ছি এই সারিটা দ্বারা আবার আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কলামকে গুণ করব। তাহলে 3 গুণন 3 মাঝখানে যোগ চিহ্ন, এই 4 দিয়ে আবার 6 4 গুণন 6। তার মানে এটা কী করলাম, আবার দ্বিতীয় সারি দ্বারা বি ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করলাম, আবার এই সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব, আবার এই সারি দ্বারা তৃতীয় কলামকে গুণ করব। ওকে, তারপর 3 দ্বারা আবার 4কে গুণ, 3 গুণন 4 যোগ 4 গুণন 7, 4 গুণন 7। তারপরে আবার 3 গুণন 5, 3 গুণন 5, 3 গুণন 5, 4 গুণন 8, মাঝখানে যোগ চিহ্ন 4 গুণন 8। এখন আমরা সিম্পলি এইগুলোকে যোগ বিয়োগ করে দিব, গুণভাগ, এখানে ম্যাট্রিক্স চিহ্ন। 3 আর 1 গুণ করলে 3, মাঝখানে যোগ, 6কে 6 6 দুগুণ 12, 4 একে 4 যোগ 7কে 7 7 দুগুণ 14, 5 একে 5 যোগ আর 16। আচ্ছা, তারপরে 9 যোগ হচ্ছে তোমার 24, 12 যোগ 28, দেন রয়েছে 15 যোগ 32। এখন সিম্পলি আমরা 12 আর 3 যোগ করে দিব, 12 আর 3 যোগ করে দিব, 14 আর 4 যোগ করে দিব। তাহলে আমার নিচে জায়গার সংকীর্ণতা রয়েছে, আমি একটু ছোট করে লিখি। তাহলে এখানে হবে 15 14 18 21 33 40 47।
আমরা যদি সহজভাবে বুঝতে চাই তাহলে চিত্রটার দিকে একটু লক্ষ্য করব মনোযোগ দিয়ে। আমি এখানে কিছু লাল দাগের উপরে ডার্ক তোমরা যে দেখতে পাচ্ছ এই দুইটা লাইনের উপরে তোমরা লক্ষ্য করবে। প্রথম কথা হচ্ছে 1 2 3 এই তিনটা সংখ্যা মিলে একটা সারি গঠন করছে যেটা এ ম্যাট্রিক্সে অবস্থিত, এবং বি ম্যাট্রিক্সে 7 8 9 এই দুইটা ডার্ক জায়গার উপরে তোমরা লক্ষ্য করো। প্রথম কথা হচ্ছে এ ম্যাট্রিক্সের 1 2 3 এই সারির সাথে বি ম্যাট্রিক্সের 7 9 11 এই কলাম গুণ হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের প্রথম সারি 1 2 3 এর সঙ্গে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম 7 9 11 গুণ হবে। গুণ করার ফলে যেটা হবে সেটা অ্যান্সার চলে আসবে। অনুরূপভাবে এই প্রথম সারি দ্বারা আমরা 1 2 3 এই প্রথম সারি দ্বারা আবার দ্বিতীয় কলাম 8 10 12 এই দ্বিতীয় কলামকেও আবার আমরা গুণ করব। তার মানে আসল কথা হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা বি ম্যাট্রিক্সের যতগুলা কলাম আছে ততগুলা কলামকে আমরা গুণ করব। যখন আমাদের গুণ করা শেষ হয়ে যাবে তখন এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দ্বারা বি ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে আমরা ততগুলো কলামকে গুণ করব। এরকমভাবে আমাদের প্রসেসটা চলবে। এবং গুণ করার টাইম আমরা একটা উপাদানের সাথে একটা উপাদান ইন্ডিভিজুয়ালি গুণ করব, অর্থাৎ 1 গুণন 7 মাঝখানে প্লাস চিহ্ন হবে, দেন 2 গুণন 9 মাঝখানে প্লাস চিহ্ন, দেন 3 গুণন 11। এইভাবে আমাদের প্রক্রিয়াটা এগোবে। এখন আমরা আরেকটা সলভ করব যাতে আমাদের বুঝতে আর কোনো প্রবলেম না হয়। ম্যাট্রিক্সটা বোঝা আগে জরুরি, কারণ এটা ক্লিয়ার না হলে আরও নানান ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তো এখন প্রথমে আমরা দুটো ম্যাট্রিক্স নিয়েছি, এই দুটো ম্যাট্রিক্সের এখন মাত্রা নির্ণয় করতে হবে। প্রথমে যেটা হচ্ছে দেখতে হবে যে দুটো ম্যাট্রিক্সকে গুণ করা যাবে কিনা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত, এর সারির সংখ্যা কত, একটা সারি দুইটা সারি তিনটা সারি, সারি ক্রস কলাম সংখ্যা একটা কলাম দুইটা কলাম। তার মানে প্রথমটা হচ্ছে সারি স লিখলাম, পরেরটা হচ্ছে কলাম। মানে এটার হচ্ছে প্রথমে সারি একটা সারি দুইটা সারি, কলাম কয়টা, একটা কলাম দুইটা কলাম, এটা স এটা ক। তাহলে আমরা সূত্রে কি বলছি, এসি ইকুয়াল টু বিআর। তার মানে এ কলামের এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, বি ম্যাট্রিক্সের হচ্ছে সারির সংখ্যা কত, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2, দ্যাটস মিন 2 ইকুয়াল টু 2। তার মানে দুটো সমান, তার মানে আমরা দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো। এখন কিভাবে গুণ করব, গুণ করার জন্য আমরা প্রথমে দুটো ম্যাট্রিক্স লিখে নিব, 2 8 3 0 5 1, দেন 2 0 মাঝখানে কোনো কিছু থাকবে না, কোনো কিছু নাই মানে কি, কোনো কিছু নাই মানে গুণ আছে 3 8। কীভাবে গুণ করবো আমরা যেটা এখনই শিখলাম সেটা হচ্ছে এই প্রথম সারি দ্বারা এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা বি ম্যাট্রিক্সের সকল কলামকে গুণ হবে, এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা বি ম্যাট্রিক্সের সকল কলামকে গুণ হবে। তার মানে হচ্ছে 2 গুণন 2 মাঝখানে চিহ্ন হবে প্লাস, 8 গুণন 3 একটা কলামের কাজ শেষ, একটা সারি দ্বারা একটা কলামের কাজ শেষ, এই সারি দ্বারা যতগুলো কলাম থাকবে ততগুলোকে আমরা গুণ করব। 2 গুণন 0 প্লাস 8 গুণন 8। দেন আমরা দ্বিতীয় সারি দ্বারা কাজ করব। দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ, 3 গুণন 2 যোগ 0 গুণন 3 0 গুণন 3, দেন 3 গুণন 0 3 গুণন 0 মাঝখানে প্লাস চিহ্ন, 0 গুণন 8 0 গুণন 8। তারপর আমাদের আরেকটা সারি রয়ে গেছে 5 এবং 1-এর সারি, 5 গুণন 2 5 গুণন 2 মাঝখানে প্লাস চিহ্ন, 1 গুণন 3 1 গুণন 3, দেন 5 গুণন 0 5 গুণন 0 প্লাস 1 গুণন 8। আর আমরা সিম্পল এগুলোকে যোগ বিয়োগ করে দিব। তাহলে এখানে হচ্ছে 4 যোগ 24 দেন 0 যোগ 64, দেন 6 যোগ 0 দেন 0। 3 দ্বারা 0 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হয়, এটা আমরা সবাই জানি। 10 যোগ 3 মানে 10 0 প্লাস 8। এখন আমরা সিম্পল এগুলোকে যদি যোগ করে দিই তাহলে আমাদের আসবে 28 6 13 64 0 8। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো, গুণ করার যে বিষয়টা সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা বি ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে সবগুলো কলামকে আমরা গুণ করব। যখন প্রথম সারির কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আবার দ্বিতীয় সারি নিয়ে কাজ শুরু করব। আবার দ্বিতীয় সারি দ্বারা বি ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে সেগুলোকে আমরা কি করব, গুণ করব।
তারপর দ্বিতীয় সারির কাজ শেষ হয়ে গেলে তৃতীয় সারি আসবে। এই তৃতীয় সারি দ্বারা আবার বি ম্যাট্রিক্সের সবগুলো কলামকে আমরা গুণ করব। এটা 2 থেকে আই থিঙ্ক 2-3 বার টিক করে যদি খাতায় কলমে করা হয় আই থিঙ্ক প্রবলেম হবে না। এখন আমি এখানে যেটা নিয়েছি এটা দেখে মনে হবে যে পারবো না একটা ভাব রয়েছে এখানে, এটা কঠিন টাইপের দেখে মনে হচ্ছে, এটা অনেক টাইম অনেক পরীক্ষাতে এসছে। তো এটা আমি এখন সলভ করব। সেটা হচ্ছে এটা প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে মাত্রা নির্ণয় করা। তাহলে এটা মাত্রা নির্ণয় করি। এটা সারি কয়টা? একটা সারি। কলাম কয়টা? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। ওকে, দেন এটা সারি কয়টা? একটাই সারি রয়েছে। সরি সারি হচ্ছে বাম থেকে ডান দিকে, তার মানে সারি হচ্ছে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি। তিনটা সারি। কলাম কয়টা? একটা কলাম। তার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? 3। বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 3 সমান 3 = 3। তার মানে আমরা দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো। কথা হচ্ছে এসি = বিআর, তার মানে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? এটা সারি, এটা কলাম। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3। বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? সারি হচ্ছে 3। তার মানে এসি = বিআর সমান, অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। তার মানে আমরা দুটো ম্যাট্রিক্স গুণ করতে পারবো। এখন গুণ আমরা কিভাবে করব সেটা আমরা দেখি। এখন এ বি আমরা লেখার পরে 1 2 3 দেন 3 2 1 লিখলাম। এখন আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সারি দ্বারা বি ম্যাট্রিক্সের যতগুলো কলাম থাকবে সবগুলো কলামকে কি করব? গুণ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের একটা মাত্র সারি রয়েছে। তার মানে এই একটা মাত্র সারি দ্বারা বি ম্যাট্রিক্সের কলামকে আমরা গুণ করব। এই একটা সারি দ্বারা বি ম্যাট্রিক্সের একটা কলামকে আমরা গুণ করব। এখানে একটা সারি রয়েছে, একটাই কলাম রয়েছে। তার মানে হচ্ছে 1 × 3 যোগ 2 × 2 যোগ 3 × 1 3 × 1। কীভাবে গুণটা করা হয়? 1 × 3 যোগ 2 × 2 যোগ 3 × 1। তার মানে এখানে হচ্ছে 3 যোগ 4 যোগ 3 3। তাহলে 3 3 9 আর 4 কত হয়? থিঙ্ক এটা হচ্ছে 13। এটা হচ্ছে আমাদের আনসার। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেছে। গুণ সম্পর্কে আর কোনো ঝামেলা নাই। এখন আমরা গুণের পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে এখন দেখি পরে কি ভিডিও আনা যায়।